রহিম। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে আজকে আমি লাইভে আসব এবং ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় বলবো, যাতে যারা বাংলা বোঝেন না তারাও যাতে এই আলোচনা থেকে উপকৃত হতে পারেন। I just want to say that a couple of weeks ago I have notified it that I will appear today in Facebook Live and deliver my piece, Islam is a complete code of life. I hope you will enjoy my lecture. First of all, in introduction, I am going to say what is Islam. ইসলাম কি? প্রথমে ভূমিকায় আমি বলতে চাই ইসলাম কি। Islam derived from its root Arabic salmon, sin lam mim, means peace and safety. Islam lexically means submission, literally means submission to the will of Allah. ইসলাম শব্দটি উৎপত্তি হয়েছে অ্যারাবিক মূল সালমন শব্দ থেকে, সিন লাম মিম, আর এর অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা। আর ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে সাবমিশন, আত্মসমর্পণ, আর পারিভাষিক অর্থ হচ্ছে সাবমিশন টু দ্য উইল অফ আল্লাহ, আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। আর মুসলিমকে, হু ইজ মুসলিম? মুসলিম ওয়ান হু প্র্যাকটিসেস ইসলাম। মুসলিম হচ্ছে সেই যিনি ইসলাম প্র্যাকটিস করেন, ইসলাম তার জীবনে যিনি অনুশীলন করেন। রেফার্স টু ওয়ান হু সাবমিটেড টু আল্লাহ। আর মুসলিম হচ্ছে তাকেই বলা হয় যে আল্লাহর উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করে। ইসলামের 5টা মূল ভিত্তি আছে, 5 পিলার্স অফ ইসলাম: শাহাদা, কনফেশন অফ ফেইথ, আমার বিশ্বাসের ঘোষণা দেওয়া; সালাহ, রিচুয়াল প্রেয়ার 5 টাইমস এ ডে, প্রতিদিন 5 বার নামাজ পড়া; জাকাত, অব্লিগেটরি চ্যারিটি এবং গরিবদের জন্য সাহায্য যেটা নির্ধারিত আল্লাহর থেকে সেটা আদায় করা; সওম, ফাস্টিং ডিউরিং দি মান্থ অফ রামাদান, রমজান মাসে রোজা রাখা; অ্যান্ড হাজ, পিলগ্রিমেজ টু মক্কা, মক্কায় গিয়ে হজ করা। These are the 5 main pillars of Islam. This Islam actually the tradition of Abraham, Prophet Abraham. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই ইসলামের এই ট্র্যাডিশন ধরা হয়, যেটাকে আমরা বলি মিল্লাতে ইব্রাহিম অ্যান্ড মুসলিম উম্মাহ। মিল্লাতে ইব্রাহিম এবং মুসলিম উম্মাহ যেখান থেকে এসেছে। All messengers and prophets fulfilled their mission abiding by the significance of God's sovereignty. সমস্ত প্রফেট এবং তাদের মিশন সব কিছুই তারা করেছেন আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে, কারণ ইসলামে আল্লাহর সাবরেন্টি, সার্বভৌমত্ব। Within Islam there is a God's sovereignty. আর প্রফেটস ট্রাইং টু প্রিচ দ্য রাইট পাথ, আর যারা প্রফেটরা এসেছেন তারা সত্য পথের, সঠিক পথের শিক্ষা দিয়েছেন। দ্য পাথ অফ ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, আর সেটা হচ্ছে সাম্য এবং ন্যায়ের পথ। অ্যামাং দি পিপল উইদিন দেয়ার সোসাইটি, এই প্রফেটরা যে যে সোসাইটিতে যারা এসেছেন, সমাজে এসেছেন, তারা তাদের সমাজের লোকদের তাদেরকে শিক্ষা দিয়েছেন।
কি শিক্ষা দিয়েছেন? রাইট পাথ, সঠিক পথ, ইকুয়ালিটি, সমতা, অ্যান্ড জাস্টিস, এবং ন্যায় বিচার, ইনসাফ। The messages, teachings, directions, and actions of the prophetic mission contributed to their ages, which impacted on paradigm shift within each and every civilization. এই যে প্রফেটরা যে এসেছেন, এই প্রফেটরা তাদের নিজ নিজ সমাজে তারা যে তাদের দিন প্রচার করেছেন, এভাবেই এক একটা সমাজে প্যারাডাইম শিফট হয়েছে। মানে সমাজের একটা স্তর থেকে আরেকটা স্তরে মানুষ পৌঁছেছে। যেমন ধরেন হযরত আদম আলাইহিস সালামের সময়ে তো কোনো সমাজই ছিল না, কারণ মানুষই ছিলেন হযরত আদম এবং মা হাওয়া। তো আদম আলাইহিস সালাম থেকে যে আস্তে আস্তে তার সন্তান সন্ততি থেকে আস্তে আস্তে সমাজ সৃষ্টি হলো, এবং সেই সমাজ থেকে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত একটা প্যারাডাইম, এবং নূহ আলাইহিস সালাম থেকে বন্যার পর থেকে আবার যে নতুন করে সভ্যতা শুরু হলো, সেইটা একটা প্যারাডাইম। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটা মোটামুটি পারফেকশন আসে। সেই পারফেকশনটা থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লিগাসি বা ধারাবাহিকতাটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু হয়। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দাউদ আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম, তারপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আসে। There are paradigm shift as Prophet Adam, when he arrived in this earth from heaven, then there was no society, because the only human being was Hazrat Adam and Eve. And then the society gradually developed by the offspring of Hazrat Adam alayhi salam. Then from Hazrat Adam to Noah, and from flood of Noah, then destruction, then again construction, and another society developed and civilization developed. Then on until Ibrahim alayhi salam, the Prophet Abraham, and during the time of Prophet Abraham there are a kind of fulfillment of society and social jurisdiction, and our Prophet Muhammad sallallahu alaihi wasallam, his legacy actually begins with the lineage or root of Prophet Abraham alayhi salam. And Prophet Abraham to Muhammad, this is another paradigm shift. So the prophets of all time, they actually praised among their society, people of their society, what they preached: the right path, the justice, and the equality. And the concept of Millat Ibrahim, and from this Millat Ibrahim, the nation of Abraham derived, and later Ummate Muslim Ummah. First Millat Ibrahim, the nation of Abraham, and then Muslim Ummah. Then in a legacy of the prophetic mission belong to the period from the time of Hazrat Adam to the Hazrat Muhammad sallallahu alaihi wasallam. This Muslim Ummah, it actually relates age or era begins from Prophet Adam and to Prophet Muhammad sallallahu alaihi wasallam. And nowadays in this world we all are included among Millate Ibrahim in one dik, and in another way Muslim Ummah. We are living in this world as a Muslim Ummah. Unfortunately, this Muslim Ummah nowadays not functioning after the destruction of Osmania Caliphate, and this is the segment, the whole Muslim Ummah segmented into fractional identity, and now we are not under a common leadership. So
the modern world, modern Muslim world facing a debacle, facing lots of problem because they have no leadership, they have no unipolar connecting leadership. After understanding what is the Muslim Ummah and what is the Millat-e-Ibrahim, the nation of Abraham, আমরা এই মুসলিম উম্মাহ এবং মিল্লাতে ইব্রাহিম এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে একটা দীর্ঘ সময় যে বিবর্তন, the evolution, the paradigm shift occurred or happened, the eras, the period begins from Hazrat Adam alayhi salam and ends to Prophet Muhammad sallallahu alaihi wasallam, our Prophet. The huge time, thousands of years, and during these thousands of years the Muslim culture, Islam, actually reached the perfection. And between this huge period, there are the middle of this huge period, Prophet Abraham is a central point. Prophet Abraham, who actually begins to preach the concept of Abrahamic tradition. As Prophet Abraham, he prayed to Allah that, "Oh God, please offer me something so that the next world can be remembered." And then God revealed the good news to him, and our Prophet is from the lineage of Hazrat Abraham আলাইহিস সালাম। আমি বলতে চাই যে এই যে দীর্ঘ সময় হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এই দীর্ঘ সময়ের মধ্যে মাঝখানে রয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি একটা সেন্ট্রাল পয়েন্টে আছেন, কেন্দ্রীয় জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম সময় একটা সভ্যতা, ইসলামিক সভ্যতা বা আল্লাহর সভ্যতাটা অনেকটা শক্তিশালী হয় এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে খোদা, তুমি আমার পরিবারকে আমার ভবিষ্যতে তোমার খেদমত করার তৌফিক দাও, এবং আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তিনি আশ্বাস দেন যে তোমার বংশই ভবিষ্যতে আলোকিত হবে। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারাবাহিকতায় এসেছেন। আর সেই যে প্যারাডাইম শিফট, ইব্রাহিম আলাইহিস সালাম যে পূর্ণতা এনেছিলেন, সেই পূর্ণতাটা সেখান থেকে শুরু হয়েছিল, বাট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে সেটা পরিপূর্ণ পূর্ণতা লাভ করে। এই বিষয়ে আমি পরে আপনাদেরকে আরও বলবো। আমরা এই সভরেন্টি নিয়ে, আল্লাহর সভরেন্টি বা সার্বভৌমত্ব বিষয়ে আমরা এখন আলোচনা করব। নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট সভরেন্টি। হোয়াট ইজ meaning of sovereignty in Islam? You know, in Islamic concept, the sovereignty only for God. এখন আমরা সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো। ইসলামী সার্বভৌমত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহর বাইরে কারো সার্বভৌমত্ব ইসলামে কবুল করা হয় না। যেমন ধরেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলতেছে এই নবমণ্ডল এবং এই ভূমণ্ডলের মাঝে যা কিছু আছে সব কিছু লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। Allah says in Quran that lillahi ma fis samawati wa ma fil ard, means the whatever exists within the earth and the skies for Allah. So there is no sovereignty except Allah. Again, this is the conceptual sovereignty, and the implementational sovereignty
or ruling sovereignty is also God in Islam. Allah Ta'ala বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। Allah Ta'ala বলতেছেন no rule, no instances, no order except it by Allah. Allah is only one who can give you the order, the system that can be implemented within your society according to the jurisdiction of Allah. There is no human jurisdiction, because human knowledge is limited knowledge. So God created us, Allah created us, and Allah knows which way is better for us, better for our family, better for our society, better for our state, better for our ruling system. So whole sovereignty within the concept of Islam, for whom? For Allah. But what Allah did, Allah offered the human being the delegated sovereignty. Delegated sovereignty. ইসলামে আল্লাহর সভরেন্টি, সার্বভৌমত্ব শুধুমাত্র আল্লাহ। আর মানুষ কিভাবে এই পৃথিবীতে চলবে, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ এবং শাসন প্রক্রিয়া কিভাবে চলবে, সব কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এবং তিনি সবচেয়ে ভালো জানেন কোন পথটা সঠিক, কোন পথটা বিভ্রান্ত জাহেলিয়াত, কোন পথে আমাদের উন্নতি হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, কোন পথে গেলে আমরা ধ্বংসের মুখোমুখি হব, আমাদের সমস্যা সংকুল একটা সমাজ তৈরি হবে। এখানে God's sovereignty, supreme sovereignty is God for God, and the legislative sovereignty also God, প্রশাসনিক সার্বভৌমত্ব also God in Islam. কারণ আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে no হুক, no order except Allah. আল্লাহ ছাড়া কারো কোনো আদেশ নেই, কারো কোনো নীতি নেই। তো এখানে হিয়ার আমরা আল্লাহ আমাদেরকে একটা আরোপিত সার্বভৌমত্ব দিয়েছেন, ডেলিগেটেড সভরেন্টি, as God said ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যেমন আল্লাহ তাআলা বলেছেন, Allah says that in Quran, inni ja'ilun fil ardi khalifa, I will make viceroy in the earth. And this viceroy khalifa, here God used the word khalifa. God did not use the word insan, because we are insan, and God created Hazrat Adam alayhi salam as insan. But why God said khalifa? This is the main pivotal thinking of Islamic political philosophy of Islam. Human being is not a mere human being like other animals. We are a rational being. We are rational being. We have thinking, and we have evaluating. We can evaluate things, we can understand things, we can create things, and this is only human power, the rational thing. So God said, inni ja'ilun fil ardi khalifa, because this khalifa means representative, viceroy. We are here as a viceroy or representative of